ভোরবেলা আমরা যখন ভাবি আর একটু ঘুমাই আর 5 মিনিট ঘুমাই, আমার ছোট বাবাজি তখন উঠে নিজের স্কুলের টিফিন নিজে রেডি করতে ব্যস্ত। জোর করে হাত থেকে টেনে রুটিটা বেলতে নিয়েছি, তারপরও দাঁড়িয়ে আছে কতক্ষণ আমার কাছ থেকে টেনে সে বেলা স্টার্ট করবে। আজকে আবার অসাধারণ একটা টিফিন, যেমন তেমন টিফিন না, একেবারে নিজের হাতে বানানো পিৎজা। যদিও ডোটা রাতের বেলায় করে রাখা হয়েছিল, সকালবেলায় তো টিফিনের জন্য ডো রেডি করে পিৎজা বানিয়ে নেওয়া সম্ভব না। আজকের এই পিৎজার জন্য সকাল থেকে আমার কাছে অনেক বকাশকা শুনেছে। আমি বারবার বলেছি স্কুল থেকে এসে বানিয়ে খেও, ও তো নাছোড়বান্দা, ও স্কুলে টিফিন বানিয়ে নিয়ে যাবে, ফ্রেন্ডদের নিয়ে একসাথে খাবে। যে প্লেটটিতে পিৎজা বানাবে ওই প্লেটটিতে আমাকে বলল একটু বাটার মাখিয়ে দাও, তো আমি বাটার ঢেলে হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আর ও আমাকে ধরতে দিল না, নিজের হাতে কি সুন্দর করে পিৎজাটা কি টেকনিক্যালি নিল, আমি অবাক হয়ে যাচ্ছি। ছোট ছোট হাত, কিন্তু আত্মবিশ্বাস একদম বড়দের মতো। আমি কিন্তু এতক্ষণ রাগী হচ্ছিলাম, বাট ওর কনফিডেন্ট আর ওর ডেডিকেশন দেখে আমি নিজেই হতবাক হয়ে পাশে দাঁড়িয়ে দেখছিলাম আর মনে মনে অনেক কিছুই চিন্তা করছিলাম। সত্যি কথা বলতে, বাচ্চারা যখন নিজের কাজ নিজে করে এবং বড়দের দেখে ইন্সপায়ার হয়ে বড়দের মতো কোনো কিছু করতে চায়, তখন মায়েদের এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে বলুন। এতক্ষণ ধরে নিজের হাতে প্লেটের মধ্যে রুটিটা সুন্দর করে সমান করে নিল, এখন পিৎজা সসটা সুন্দর করে একটা স্পুনের মাধ্যমে স্প্রেড করছে। ওর স্প্রেড করা দেখে আমি তাকিয়ে আছি, কি বলবো আর। তো আমি বারবার বলছিলাম সাইড পর্যন্ত দাও, আমাকে শেখাচ্ছিল পিৎজার সসটা কখনো সাইড পর্যন্ত আসে না মা, মিডলে দিতে হয়, সাইডটা একটু খালি রাখতে হয়। দেখতে তো মনে হচ্ছে খুব শান্ত মাথায় পিৎজা বানাচ্ছে, বাট আমি যে ওর উপর দেখি তুফান আর ঝড় দিচ্ছিলাম সেটা আমি আর ওই জানি। কারণ স্কুলের টাইম হয়ে যাচ্ছে, এখনও সে পিৎজা বানাচ্ছে আর আজকে পিৎজা বানিয়েই নিয়ে যাবে। তো আমি বারবার বকাঝকা করছি না, আজকে যদি স্কুলে যেতে দেরি হয়, গেট যদি ক্লোজ হয়ে যায়, তোমার খবরই আছে। ও আমার কথা এক কান দিয়ে ঢুকাচ্ছে, আরেক কান দিয়ে বের করে দিচ্ছে, ও ঠান্ডা মাথায় ওর কাজ ও করে যাচ্ছে। বরাবরের মতো ওর কুলনেস দেখে আমি আরো রাগ হয়ে যাচ্ছি। বারবার বলছি টেনশন কি আমার, স্কুল কি আমার, তোমার কি একটু টেনশন লাগছে না? ও আমাকে এক কথায় বলে দিল, মাম্মি তুমি টেনশন করো না, পিৎজাটা দিয়ে দিয়েছে, 5 মিনিটসের মধ্যে আমি রেডি হয়ে চলে আসছি, তুমি জাস্ট দেখো আমার পিৎজাটা ঠিকঠাক আছে নাকি। আমি তো পারি না ওভেনের হিটে এমন বাড়াই যেন দিলেই 2 মিনিটের মধ্যে ও পিৎজা হয়ে বের হয়ে যায়, সেটা কাঠ হোক আর কয়লা হোক। মানে আমার টেনশন জাস্ট স্কুলের দিকে। আমার কথা শুনে কি তোমাদের মনে হচ্ছে যে ওর ভেতরে বিন্দুমাত্র কোনো তাড়াহুড়া কাজ করছে, বা আমি যে ওকে বকাঝকা করছি ও গায়েই লাগাচ্ছে না? ও ওর মতো মনের মাধুরী মিশিয়ে পিৎজার উপরে টপিংসগুলো দিয়ে দিচ্ছে। আমি তো বারবার বলছি পাশে থেকে যে এটা জাস্ট ঢেলে দাও, ঢেলে হাত দিয়ে স্প্রেড করে দাও। ও আমার কথা শুনে না, ও কিচ্ছু অ্যান্সারই করছিল না। আমার তো জিদ আরো বেড়ে যাচ্ছিল, হাসবো নাকি ওকে বকবো কিছুই বুঝে পাচ্ছিলাম না। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, তোমরা কিন্তু আমাদের কিচেনের এই অবস্থা দেখে কোনো কিছু মনে করো না, কারণ এখন যেহেতু অনেক সকালে উঠেছি আর বুয়ারাও এসে পৌঁছায়নি, ক্লিন করা হয়নি। আমাদের বাসায় তো জানো প্রচুর মানুষ, আর খুব লেট নাইটে মোটামুটি আমরা ঘুমাই 2টা-3টা পর্যন্ত, সবারই টুকটাক অ্যাক্টিভিটিস থাকে। তো বাচ্চা থেকে নিয়ে শুরু করে বড়রা যার যখন মন চায় কিচেনে যাচ্ছে, যার যা মন চাচ্ছে করে খাচ্ছে, যেই কারণে খাবার দাবার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমরা এই দিকটা একটু স্কিপ করে যেও প্লিজ। আর আমার স্কুল বয়ের অবস্থা দেখো কি, পিৎজা দিয়ে কোনো রকমে দৌড় দিয়ে রেডি হয়ে এসে ড্রেস পরে পিৎজার দিকে তাকিয়ে আছে। পিৎজা তুই হ, তাড়াতাড়ি হ, মাম্মি বকা দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে বের হয়ে আয়, মানে এরকম ব্যাপারটা। আবারও বকা দিলাম, ফুল ড্রেস পরো, জ্যাকেট পরোনি, ব্যাগ নিয়েছো নাকি, ব্যাগ লিফটের সামনে নাও, এই বকা খেয়ে আবার দৌড়ে আসলো। মানে আমি বলছি যদি এই টাইমের মধ্যে পিৎজা না হয় আমি তোমাকে পিৎজা দিব না, তুমি বাহির থেকে টিফিন কিনে নিয়ে যাবা। আর ওর কথা হচ্ছে মাম্মি যা ইচ্ছে তা বলতে থাকুক, আমার পিৎজা হয়ে যাবে। আসলেও পিৎজা কিছুক্ষণের মধ্যে হয়ে গিয়েছিল। এত তাড়াহুড়ো করছিলাম, মানে ওভেন ঠান্ডা হতে আর কোনো টাইম দেয়নি, এটার মধ্যে আমি গরমে হাত ঢুকিয়ে ওকে বের করে দিয়েছি আর বলছি কাটো, তুমি জাস্ট প্যাঁচিয়ে রোল করে পিৎজা নিয়ে নাও। ও হেসে বলছিল পিৎজাকে কেউ রোল করে নেয়? মাম্মি তুমি কুল হও, কোনো সমস্যা নেই, অনেক টাইম আছে, আমার লেট হবে না, আমি যেতে পারবো। আমাকে আশা ভরসা দিয়ে পরে একটি সিজার দিয়ে সুন্দর করে পিৎজাগুলো স্লাইস করে নিচ্ছে। ওর সব কিছু দেখে আমার মানে রাগও হচ্ছিল, আবার খুব অবাকও হচ্ছিলাম যে এত সুন্দর ঠান্ডা মাথায় কিভাবে একটা বাচ্চা এত সুন্দর করে করতে পারে।
আরেকটা সত্যি কথা বলি, ওর পিৎজাটা মাশাআল্লাহ এত সুন্দর আর এত সফট হয়েছিল, দেখে আমার নিজেরও একটা স্লাইস খেতে ইচ্ছে করছিল, কিন্তু কোনোভাবেই এক স্লাইস খাওয়ার কোনো উপায় ছিল না, কারণ যখনই আমি ওর কাছে চাবো তখনই আমাকে এক গাদা কথা শুনিয়ে দেবে, এতগুলা কথা বলেছে আমাকে, এত বকাঝকা করেছে, এখন নিজে পিৎজা চাচ্ছ, তো এই কথাগুলো অন্তত পক্ষে সকাল সকাল শুনতে চাইনি। তো খালি তাড়া দিচ্ছিলাম, বাবা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ও ওর মতো ট্রাই করছিল তাড়াহুড়ো করার, দেখতে পাচ্ছ কত গরম পিৎজাটা, ধরতেও পারছিল না যে তাড়াহুড়ো করে হাত দিয়ে সিজার দিয়ে যে কাটবে ওই ওয়েটা ছিল না একদিকে। ও আবারও আরেকটা ধমক দিলাম যে এত ঢং করে কেন, তোমাকে খুরচুন দিয়ে নিতে হবে, উঠিয়ে হাত দিয়ে উঠিয়ে নাও। আমাকে বলছে মাম্মি ধরা কি যায়, আমি কিভাবে নিব। তারই মধ্যে পিৎজা এক বক্সে জায়গা হচ্ছে না, 2টি বক্স লেগেছে পিৎজাগুলো সব গুছিয়ে নিতে। শেষ বেশ পিৎজা বানানো হলো, গুছানো হলো, আর এখন স্কুলের পথে রওনা হলো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ছোট শেফের জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না।